আর এই হচ্ছে আমাদের গাড়ি আর পুরো জাম দেখো। তো বন্ধুরা আমাদের এই যে ভাত চাপিয়ে দিয়েছে আর গ্যাসটা এখন ঠিকঠাক জ্বলছে, দেখা যাক কতক্ষণ ঠিকঠাক জ্বলে। কেউ মানে গেটটা খোলার চেষ্টা করেছে, ঘাম এসে দেখতে পাচ্ছেন, চেষ্টা করেছে কিন্তু খুলতে পারিনি। মালটা লোড হয়েছে, সে মালটা এখনো অর্ডার হয়নি যে কোথায় যাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। তো এখন বাজছে সকাল 9:30 আমাদের ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে। তো আমরা পাহাড়ে গাড়ি লোড করে নিয়েছি, আজকে সকাল 8টার মধ্যে আমাদের গাড়ি লোড হয়ে গেছে। আর এই বাইরে বেরোচ্ছিলাম, দেখো পুরো জাম, দেখো ওই দিকটা বাইপাসে আছি আমরা। এটা হচ্ছে হরিং সিং বাইপাস আর পুরো জাম লেগে আছে। কিসের জাম এটা বোঝা যায় তো, দেখা যাক কখন। আর এই আমার দাদা এখন এই যে চা নিয়ে চলে এসছে, এই যে দেখতে পাচ্ছ চা আর এই যে সেও ভাজা। তো এটা এখন দিয়ে খেয়ে কাজ চালাতে হবে, ঠিক আছে। আর আমাদের কোথাকার মাল লোড হয়েছে সেটা আমরা মোহাম্মদ বাজারে যে অফিস আছে আমাদের, ওই অফিসের আজকে ওই দাদার মাল লোড হয়েছে। তো আজকে ওখানে যাব, গিয়ে জানবো যে কোথাকার মাল, তবে গিয়ে জানতে। আর আমাদের সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছিল যে হাফ ইঞ্চি মালের কি। তো আমরা যে ক্যাসারে গাড়ি লোড করেছি সেই ক্যাসারে আমরা গেছিলাম, জিজ্ঞেস করলাম যে হাফ ইঞ্চির কি রেট। তো এখানে 170 টাকা ওই ক্যাসারে হাফ ইঞ্চি 5.8 হাফ ইঞ্চি রেট চলছে, 170 টাকা টন। তো চলো দেখি কখন এই জাম থেকে বেরোয়, কিসের জাম এটা দেখি। ততক্ষণ এই চা আর এই সেও ভাজা খাই, ঠিক আছে। আর এই হচ্ছে আমাদের গাড়ি আর পুরো জাম দেখো, পুরো জাম একবারে। এত সকালে কিসের জাম দেখা যাক। গাড়ি তো বাড়ছে না, খালি গাড়ি ওই দিক দিয়ে আসছে। তো দেখা যাক কিসের জাম এটা। তো আমরা যেটা ভাবছিলাম যে এখানে জাম লেগেছে, তো এটা জামের জন্য লাইন নয়, কিচ্ছু হয়নি। তো এটা জামটা লেগেছে সেটা হচ্ছে নো এন্ট্রি লেগেছে। আর নো এন্ট্রিটা হচ্ছে যে আজকে বর্ধমানে আমাদের যে মুখ্যমন্ত্রী আছে মমতাদি, তো উনি আসবে, সেই কারণে এটা নো এন্ট্রি লেগেছে। তো ওই জন্য সবাই রান্না চাপিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ সবাই রান্না করার ব্যবস্থা হচ্ছে। এখানে আবার এক দাদারা এখানে রান্না করছে, চলো দেখি কি রান্না করছে দাদারা। এখানে গাড়ির ড্রাইভারেরা সব। তো চলো দেখি কি রান্না। গাড়ি ওইখানে আছে আর এইখানে যে 3টে গাড়ি দেখতে পাচ্ছ, 3টে গাড়ির ড্রাইভার খালাসিরা, এই দাদারা এখানে রান্না করছে। দেখো একবারে পিকনিক লাগিয়ে দিয়েছে। তো জানুয়ারি মাস, ওই জন্য পিকনিকটা হয়ে যাচ্ছে দাদাদের। আর কি রান্না হচ্ছে দেখো আজকে দাদাদের, দেখো মাছ ভাজা। আর দেখো এখানেও মাছ রাখা আছে। কটায় ছাড়বে 90টা? সন্ধ্যে 6টা। তো এখানে সন্ধ্যে 6টা অবধি থাকতে হবে, ওই জন্য দাদারা সব পিকনিক করছে। আমাদেরও ভাবছি চাপাবো, দেখি ওই আমাদের গাড়ি ওখানে রাখা আছে। তো দেখা যাক কি হয়। দাদারা তো মাঠের মধ্যে পিকনিক লাগিয়ে দিয়েছে, একবারে মাঠের মধ্যে পুরো ফিস্টি টাইপের করছে জানুয়ারি মাসের, ঠিক আছে। তো চলো আমাদেরও দেখি, আমার দাদা গেছিলো বাজারে, কি এনেছে দেখি। আর আমাদের কি রান্না হয় চলো দেখি। আজকে রান্না তো খেতে হবে, কারণ হচ্ছে এখানে যা জায়গা, এখানে কোনো হোটেল নেই, একটা হোটেল নেই, কিচ্ছু নেই, ঠিক আছে। যাদের স্টোভ হাঁড়ি গ্যাস আছে তারাই খেতে পারবে, আর যাদের নেই তারা খেতে পারবে না। একদম যেতে হবে এখান থেকে 4 কিলোমিটার দূরে, তবে হোটেল থেকে খাবার আনতে পারবে। তো আমাদের আছে, আমাদের টেনশন নেই। আর আমাদের গ্যাসটা কম আছে, গ্যাস ভরা হয়নি। তো দেখা যাক কি হয়, আমার দাদা কি করেছে দেখি। আর এই হচ্ছে আমার দাদা এখানে দাঁড়িয়ে আছে, পানি ভরে আনলি? হ্যাঁ পানি এনেছিস? আর কি এনেছিস বাজার, কি এনেছিস? ডাল এনেছি, ডিম দিয়েছি, আলু দিয়েছি। রাত সন্ধ্যে 6টা অবধি নোয়েন্টি আছে, সন্ধ্যে 6টা পর্যন্ত নোয়েন্টি আছে, কোনো চিন্তা নেই। আমি যা নিয়ে এসেছি মোটামুটি হয়ে যাবে। গ্যাসটা যদি সাথ দেয়। হ্যাঁ গ্যাসটা যদি সাথ দেয়, গ্যাসটা ভরা নেই না, গ্যাসটা ভরা নেই। চলো তাহলে দেখি, আমাদের রান্না চাপিয়ে দিই। এখন বাজছে 10:30। খেতে তো হবে ভাই, জামে পড়ে থাকলে তো হবে না, এখানে খেতে হবে, কিছু করার নেই। আর এখানে একটা হোটেল কিচ্ছু নেই। তো বন্ধুরা আমাদের এই যে ভাত চাপিয়ে দিয়েছে আর গ্যাসটা এখন ঠিকঠাক জ্বলছে, দেখা যাক কতক্ষণ ঠিকঠাক জ্বলে। আর এখানে কোনো দোকান নেই, আমরা যে এখানে আছি পুরো একদম একটা গ্রাম এলাকা। এই সাইডে একটা গ্রাম আছে, এই যে দেখতে পাচ্ছি একটা পাড়া আছে এই দিকটা, ঠিক আছে। এই সাইডে একটা পাড়া আছে, বাকি পুরো ফাঁকা, চারিদিকে মাঠ, এখানে কোনো দোকান কিছু নেই। ওই জন্য আমার দাদা আজকে রান্নার জন্য আমাদের গ্রামে পাঠিয়েছিলাম বাজার করতে, এই আলু পেঁয়াজ এসব তো এনেছে, আর এই ডিম এনেছে। তো ডিম এনেছে আর ডাল আছে, ডাল ডিম দিয়ে রান্না হবে, কারণ এখানে আর কিছু দোকানের পাশে কিছু নেই। আর এই আমাদের নাস্তা এনেছে দাদা, ওখান থেকে গিয়ে নাস্তাটা এনেছে, এই যে দেখতে পাচ্ছ পুরি আর এই হচ্ছে ঘুগনি, ঠিক আছে। তো চলো তাহলে নাস্তা করি। আর ওই দাদাদের ওইদিকে রান্না চালু আছে, ওই দাদা দেখতে পাচ্ছে রান্না, ওই দাদারা ওখানে রান্না করছে, এই যে দাদারা চালু আছে ওখানে রান্না। তো আমাদের গাড়ি ওইখানে আছে, তো আমরা নাস্তা করে চলে এসেছি আর এই আমাদের দাদাদের কাছে। আর এখানে আমাদের দাদা রান্না চাপিয়ে দিয়েছে, ওই দেখো দেখতে পাচ্ছ। আর এই সব ভাইরা দেখো বসে আছে, সব গাড়ির স্টাফ, তো সব গাড়ির লোক, তো সব গাড়ির লোক।
দেখতে পাচ্ছ। আর দাদারা তো মাছ রান্না করছে আজকে। তো আমাদের এই যে সব গাড়িগুলো দাদাদের দাঁড়িয়ে আছে, আর দাদাদের গাড়ি কোথায় চলে এই দাদার থেকে আজকে জানবো, ঠিক আছে? তো দাদাই বলবে কোথায় কিসে চলে দাদাদের। আমরা অল ইন্ডিয়া চলি। আচ্ছা, সাউথ কেরালা, আগরতলা, লং শিলং সব দিকে চলি আমরা। আর ওইদিকে কি মার্কেট ভালো? মার্কেট সব দিকে কম বেশি চলছে, সে গাড়ি আর বাজার নাই। গাড়ি এখন আর না গাড়ির বাজার, মালিকদের বাজার, না ড্রাইভারদের বাজার। হ্যাঁ, তার মধ্যে তো আবার এই হিট এন্ড রান আইন। হ্যাঁ, এই আইনটা করেছে। হ্যাঁ, এই আইনে যে আমরা রাস্তায় ঘর পরিবার ছেড়ে রান্না করে খেছি, হ্যাঁ, আবার একটা অ্যাক্সিডেন্ট হবে, কার দোষে হবে কে জানবে? হ্যাঁ, সব দোষ কি লরিওয়ালার? সেটাই হচ্ছে। ছোট গাড়ি দোষ তো হতে পারে। হ্যাঁ, হতেই পারে। প্রশাসন দেখবে না, ক্যামেরা লাগাক রাস্তায় রাস্তায়, হ্যাঁ, অ্যাক্সিডেন্ট করছে, নাহলে তো কার দোষ সেটা বোঝাই যাবে না, তাই না? সেটা হুম, কেউ এসে ঢুকে দেবে, তার জন্য আমি জেল কাটবো, জরিমানা করবো, ঘর পরিবার ছেড়ে। হুম। 15টা ভেতরে কাজ করতে এসে 7 লাখ টাকা জরিমানা। আমাদের হচ্ছে গাড়িতে, বুঝলে? আমাদের তো ডাল আলু হচ্ছে। তাছাড়া আমাদের কে খাবে রাস্তায়, আমাদের কে আছে? আর এখানে মাঠের মধ্যে রান্না হচ্ছে, দেখছো? সব একদম গরু মোষ। এই ভাজা মাছ রাখবি নাকি? মাছের থালা দেখো, খালি মাছ দেখো, দেখো খালি 3টে গাড়ির রান্না, 3টে গাড়ি রান্না, ঠিক আছে? দেখতে পাচ্ছ? 3টে গাড়ির রান্না। হ্যাঁ, ছোট মাথা মাছ করে রেখে দে নাকি? আরে তোমরা তো আমাদের আগে এসছো, ওই জন্য মাছটা পেয়ে গেছে, আমরা পরে এসছি পাইনি, নাহলে আমাদের আজকে মাছ হতো। কাঁচা লঙ্কা পেলাম না, আজকে আমরা গুঁড়ো লঙ্কা রান্না করছি। গুঁড়ো লঙ্কা রান্না করছো? কাঁচা লঙ্কা পাওয়া গেল না মার্কেটে, এমন জায়গায় আছি আমরা। হ্যাঁ, এখানে তো কিচ্ছু নেই, এখানে কোনো দোকান নেই। তোমাদের এতে কোনো কাঁচা লঙ্কা নাই? হ্যাঁ, হ্যাঁ, কাঁচা লঙ্কা আছে, পাঠাও আমাদের গাড়িতে। যাও, লিয়ে আনো, যাও। ওই দেখো 3119, যাও গিয়ে বলো দুটো কটা কাঁচা লঙ্কা দিতে বললো। আচ্ছা, আমাদের গাড়িতে দাদাদের আজকে আর একটা মেনু আছে, সেটা হচ্ছে আলু সিদ্ধ, নাকি? হ্যাঁ, এই তো আলু সিদ্ধ চাপাবে। আলু চুকা হবে, আলু চুকা লাল করে একদম পেঁয়াজ দিয়ে ভেজে, হ্যাঁ। শুকনো লঙ্কা দিয়ে। হ্যাঁ, আর দুটো গ্যাস জ্বলছে এখানে, যে দেখতে পাচ্ছ। হ্যাঁ, আমাদের সব ঘরের গাড়ি। গাড়ি এই মাইতে চালাতে হবে। বাড়িটা বলো, তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হলো বর্ধমান, কেশবগঞ্জ চটি, 108 মন্দিরের কাছে। 108 মন্দিরের কাছে বাড়ি, ঠিক আছে? সব তোমাদের ঘরের গাড়ি? সব আমাদের দাদাই হলো মালিক, আর আমরা দাদা ছোট ভাই। আমরা এখন ড্রাইভার সব ছেড়ে পালিয়ে গেছে, যে আমরা এখন ড্রাইভারি করছি। কি করব? গাড়ির ইএমআই শোধ করতে হবে তো। তাহলে এমআই ওয়ালা ছাড়বে না তো, গাড়ি তাহলে গলা টিপে ধরবে এমআই ওয়ালা। গাড়ি তো সব ফাইনাল। হ্যাঁ, আরে দাদা মালিক, আর মালিককে দিয়েছে রান্না করতে, বিশাল ব্যাপার। আর আমাদের এই নো এন্ট্রিটা কেন লেগেছে দাদাই আর কি বলবে। দাদাই বলো তো কেন নো এন্ট্রিটা আছে, বলো। আমাদের সিএম আসছে বর্ধমান মিটিং করতে, তার জন্য বর্ধমানে মিটিং। আর এই পাশে আমি বীরভূম ডিস্ট্রিক্টে নো এন্ট্রি। এই পাহাড়ে এই ফাঁকা রাস্তায় গাড়ি সব লাগিয়ে দিয়েছে, ড্রাইভাররা কি খাবে কি খাবে না কোনো ব্যবস্থা নাই। আমরা কত কষ্ট করছি, ড্রাইভাররা কি খাবে কোনো ব্যবস্থা নাই। আর ড্রাইভারদের জন্য দেশ চলছে, ট্যাক্স, ইন্স্যুরেন্স, ফিটনেস, রোড ট্যাক্স সব ড্রাইভারের জন্য চলছে। আর আমাদের দাদা দেখো এদিকে এখনো আলু আর পেঁয়াজ কাটছে, আর ওদের রান্না হয়। তো চলো তাড়াতাড়ি। আর আমাদের এই যে ভাত হয়ে গেছে, ভাত আমাদের রেডি হয়ে গেছে। আমাদের ডাল রেডি, ডাল আলু দেখতে পাচ্ছ বেনে গেছে। আর আমার দাদা আজকে পুরোটা বানিয়েছে। তো আমাদের এবারে এটা কি করবো, এবারে একটু পানি দিয়ে দেবো, কারণ হচ্ছে আমাদের একটু ভাত দিয়ে খাবো, ওই জন্য একটু পানি দিয়ে দেবো আমরা। আর এতে আমাদের এই যে ডিমটা রাখা আছে, ডিমটা মানে ভেঙে লাস্টে খালি দিয়ে দেবো, তাহলে আমাদের হয়ে যাবে। আর এই হচ্ছে আমাদের রান্না কমপ্লিট। আর এখানে সামনে একটা পুকুর আছে, যে ওই জঙ্গলটা দেখতে পাচ্ছ ওখানে, তো ওখানে গিয়ে আমরা চান করবো আজকে। তো চলো চানটা করে নিই। গাড়ি তো আমাদের এই যে লক করে দিয়েছি, আর আমরা যাচ্ছি ওখানে চান করতে। ওই দেখো আমার দাদাও যাচ্ছে, তো চলো ওখানে যাই, চানটা করে নিই। আর আজকে ওয়েদার দেখো, রোদ ছিল সকাল থেকে, একটু রোদ ছিল, এখন তো পুরো রোদ কমে গেল, মনে হচ্ছে যেন পানি হবে পুরো। মানে ওয়েদার দেখো, বুঝছো, একটু রোদ নেই, পুরো একদম মেঘলা। তা আমরা ওখানে গেছিলাম চান করতে, ওই যে পুকুরে। আর আমাদের গাড়িটাকে তো লক করে গেছিলাম, দেখেছো। আর লক করে এসে দেখছে দেখো, মানে
এই দেখো কেউ মানে গেটটা খোলার চেষ্টা করেছে, ঘা মেরেছে, দেখতে পাচ্ছ? দেখো চেষ্টা করেছে কিন্তু খুলতে পারিনি কেউ। এক্ষুনিকার মধ্যে দিনের বেলা এই যে দেখতে পাচ্ছ ফাঁকা রাস্তা, হ্যাঁ বাড়ি ঘর আছে সব আছে এখানে, তাও এখানে দেখো চেষ্টা করেছিল খোলার কিন্তু খুলতে পারিনি। দেখতে পাচ্ছ ঘা মেরেছে, শুধু এটাকে আটকে গেছে দিয়ে। তো চলো দেখি ভেতরে কি ঠিক আছে কিনা। আর দেখো ভেতরে দেখো মানে এত জোর ঘা মেরেছে পুরো একদম ভেতরে চলে এসছে মালটা, দেখতে পাচ্ছ? মানে দিনের বেলা তো এখানে মানে গাড়ি রেখে কোথাও যাওয়া যাবে না। আর আমরা সামান্য পুকুরে গেছি, ওই সাইডটা দিয়ে দেখতে পাচ্ছি, এই সাইডটা তো দেখতে পাচ্ছি না, সেটাই হচ্ছে ব্যাপার। সব মানুষজন চলছে, সব চলছে, তাও এরাও। এই হচ্ছে পাহাড়ের রাস্তা, বুঝতো? দিনের বেলায় এই হচ্ছে, তার রাতের বেলায় কি হবে বলো তো এই বাইপাসে। তো চলো এটাকে ঠিক করে লাগাই, কারণ এটাকে পুরো একদম মেরে একদম পুরো একদম ঘা মেরে এইদিকে করে দিয়েছে পুরো, দেখতে পাচ্ছি। আর এসে আটকে গেছে, আর আসে এটাও উপড়ে গেছে, এটাও উপড়ে গেছে, এত জোর মেরেছে ঘা। ওটাকে ঠিক করছে আমার দাদা, পুরো মানে এত জোর জোর ঘা মেরেছে, মেরে ওটা পুরো একদম ভেতরে করে দিচ্ছে। এটা ছিল এরকম দিনের বেলা তো এখানে এসব গাড়ি চলছে, সব চলছে, একভাবে গাড়ি যাচ্ছে, তাও এরকম। তো এখন বাজছে 2টো, আর আমার দাদা এই যে ওইদিকে ভাত বাড়তে স্টার্ট করে দিয়েছে, আর ওদিকে ওই দাদারাও সব খেতে বসে গেছে ওখানে, ওই যে ওখানে সব বসে নিচে খাচ্ছে ওরা। তো আমাদের এই যে এখানে স্টার্ট করে দিই খাওয়া দাওয়া। আর এই হচ্ছে আমাদের এই যে দেখতে পাচ্ছ ডাল আলু ডিম রান্না, আর যেটা করেছে আজকে আমার দাদা। আর এই হচ্ছে আমাদের ডিম। তোর আলুলে তুই তোর না আলু। আর এই আজকে আমাদের রেডি, এই যা, ঠিক আছে? তো চলো তাহলে খাওয়া দাওয়া শুরু করলাম, আমার দাদা শুরু করে দিল। হ্যাঁ নুনটা বেশি হয়েছে, নুন বেশি হয়ে গেছে? ও ঠিক আছে, আমরা খাবো তো নিজেরা খাবো, কোনো ব্যাপার নেই, নুন বেশি হোক যা হোক। তো চলো তাহলে খাওয়া দাওয়া শুরু করি, আর খেয়ে দে তারপর দেখি কখন ছাড়ে, বলছে 6টায় ছাড়বে, দেখা যাক কি হয়। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছিলাম, আর এই এখন সন্ধ্যে 7টা বাজছে, আর এখন গাড়ি বাড়ছে আস্তে আস্তে। তো চলো বাড়ুক, আস্তে আস্তে যাই আমরা রয়্যালটি কাছে। আর কি করবো, এরকম ভাবেই যাবে গাড়ি, পুরো একদম পুরো জাম, তো এরকম দাঁড়াবে যাবে দাঁড়াবে যাবে, এরকম করে আমাদের পাহাড় থেকে আজকে বেরোতে হবে। তো চলো যাই রয়্যালটির কাছে, গিয়ে রয়্যালটিটা কাটি, কখন পৌঁছাই দেখি রয়্যালটি কাটে। তো বন্ধুরা আমরা এই রয়্যালটি কেটে এই পাড়াটা পার করছি, এই যে দেখতে পাচ্ছি এটাই লাস্ট পাড়া। এটা পার করার পরেই কিছুটা গিয়ে আমরা মেন রোডে উঠে যাবো। আর এই পাড়াটা এই যে হাঁটতে হয়, দেখো দেখতে পাচ্ছি আমার দাদা হেঁটে হেঁটে যাচ্ছে। প্রত্যেক গাড়িকে এখানটা হাঁটতে হেঁটে পার হতে হয়, খালাসি কি রাত কি দিন কোনো ঠিক নেই, সবসময় হেঁটে পার হতে হয়। এটা আবার ধরলে ফাইন আছে, যদি না খালাসি লাভে আবার ফাইন হয়ে যাবে। তো ফাইনালি বন্ধুরা আমরা এখন মেন রোডে বেরোলাম, এই যে দেখতে পাচ্ছ সারাদিন অপেক্ষা করার পর, আর এখন রাত 8টা বাজছে, এখন আমরা মেন রোডে বেরোলাম। প্রচুর জাম লেগে আছে পাহাড়ে, প্রচুর জাম, সব গাড়ি এক জায়গায় লোড হয়ে সব সারাদিন দাঁড়িয়ে আছে, জাম তো হবে। আর আমাদের এক সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছিল যে রয়্যালটি কি, এই যে রয়্যালটি ভাই, এই যে দেখতে পাচ্ছ রয়্যালটি, এটা হচ্ছে রয়্যালটি। আর এটা হচ্ছে একটা গভর্নমেন্ট ট্যাক্স, যেটা আমাদের সরকারকে ভরতে হয়, গভর্নমেন্ট সরকারকে দিতে হয়। মানে 5100 টাকা পড়ছে, আর 300 টাকা একটা বাইপাসের চার্জ নিয়ে টোটাল 5400 টাকা পড়ছে। তো ঠিক আছে চলো, আর আমরা এখান থেকে গিয়ে একবারে দাঁড়াবো আমাদের মোহাম্মদ বাজারে, যে পার্টির মাল আছে সেই পার্টির অফিসে। আর ওখানে গিয়ে চালাল কোথাকার মাল সেটা আমাদের ভাড়ার চিঠি ফিটি সব দেবে, ওখানে গিয়ে একবারে দাঁড়াবো, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের মোহাম্মদ বাজারের অফিস, একদম এই যে ইন্ডিয়ান অয়েল পাম্পের পাশেই। আর আমার দাদা গেছে অফিসে ভাড়ার চিঠি আনতে, আর আমি এখানে আমাদের এই টায়ারগুলো দেখে নেবো, এই সব টায়ারগুলো, এগুলোতে পাথর লেগে আছে কিনা এগুলো সব ঠিকঠাক করে চেকচাক করে নেবো। আর আমাদের এক সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছিল যে আমাদের এই টায়ারে কত হাওয়া থাকে। তো আমাদের এই টায়ারে রেডিয়াল টায়ার তো আমাদের মিনিমাম 180 থেকে 200 এরকম হাওয়া থাকে, আর লাইলন হলে ওগুলো 150 140 এরকম থাকে। সব ঠুকে ঠাকে এরকম দেখে নিতে হয়। আর এই যে আমার দাদাও চলে এসছে ভাড়ার চিঠি নিয়ে। কোথাকার মাল বললো ফোনে কথা হবে, চলে যা। ঠিক আছে, তো আমরা এখন এই যে ঢুকেছি হচ্ছে সিউড়ি এমবিআই কাঁটা, এই যে দেখতে পাচ্ছ সামনে আছে।
আর এখানে এই যে ছোট গাড়ি, বড় গাড়ি, খালি গাড়ি, সব গাড়ি এখানে কাটা করে যেতে হয়। কোনো গাড়ি এই যে দেখতে হচ্ছে আমার সামনে দাঁড়িয়ে আছে ছোট গাড়ি, সব গাড়ি এখানে কাটা করে যেতে হয়। আর আমাদের এক সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছিল যে এই কাঁটাতে 1 টন যদি মাল বেশি থাকে তো কত ফাইন হবে। তো সেটার ব্যাপারে ভাই আমি বলতে পারবো না, কারণ হচ্ছে আমাদের তো ওভারলোড কোনোদিন লেইনি আর ফাইনও হয়নি, ওই জন্য ভাই এটার ব্যাপারে আমি বলতে পারবো না। তো বন্ধুরা এখন বাজছে 2টো আর আমরা এখন এসে পৌঁছালাম রসুলপুর। কোথাও দাঁড়াইনি, আমরা একটানা চলে এসেছি। রাস্তাটা কিছুটা পুরোটা ফাঁকা পেয়েছিলাম, ওই জন্য একবারে চলে এসেছি। ওখান থেকে রাত্রির 8টায় বেরিয়েছিলাম, দেখেছিলাম সিউড়ি পার করেছিলাম, তারপর আর আমরা কোথাও দাঁড়াইনি, তো চলে এসেছি। আর এসে আমরা এই রসুলপুর এই হোটেলের সামনে এই যে দাঁড়িয়েছি, দেখতে পাচ্ছি এই হোটেল। আর আমার দাদা গেছে হোটেলে খাবার আনতে, কারণ হচ্ছে হোটেলে গিয়ে খেতে পারতাম, কারণ হচ্ছে বাইরে খুব ঠান্ডা, আমাদের ভেতরে কেবিনটা অনেক গরম আছে। দেখছো না আমি সোয়েটারও পরিনি, মানে অনেক গরম আছে আমাদের ভেতরে কেবিনটা। তো চলো খাবারটা আনুক, এনে তারপর খাওয়া দাওয়া করি এখানে। আর আমার দাদা এই যে পার্সেল নিয়ে চলে এসেছে। কি পার্সেল এনেছি এটা? সিম ভাজা রুটি। জোরে বল। সিম ভাজা রুটি, সিম ভাজা আলু রুটি। এই যে সিম আলু ভাজা, মিক্সচার ভাজা টাইপের আর কি। আর এই হচ্ছে রুটি। আর কি আছে? আর কিছু নেই। আর এই যে আছে সাথে পেঁয়াজ আর লঙ্কা। তো ঠিক আছে, চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই। আর খাওয়া দাওয়া করে এখনো আমাদের যেতে হবে, এখনো পান্ডুয়া যেতে হবে। ঠিক আছে, তো চলো খাওয়া দাওয়া করে নিই। কমপ্লিট। আর এখান থেকে আমরা যাবো পান্ডুয়া, আর ওখানে গিয়েই থাকবো। আর আমাদের যে মালটা লোড হয়েছে সেই মালটা এখনো অর্ডার হয়নি, যে কোথায় যাবে, কোন গোলায় যাবে এখনো অর্ডার হয়নি। তো দেখা যাক, সকালবেলায় অর্ডার হবে, তারপর আমরা যাব খালি করতে। ঠিক আছে, তো ঠিক আছে বন্ধুরা, আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর গুড নাইট বন্ধুরা।